আজকের ক্লাসে আমরা উইলিং টু এর ব্যবহার শিখব। গত ক্লাসে আমরা উইলিং টু এর বর্তমান সময়ের ব্যবহার শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা উইলিং টু এর অতীতের ব্যবহার, অতীতে কোনো কিছু করতে ইচ্ছুক ছিল এ জাতীয় সেন্টেন্স তৈরি করা শিখব। যে সেন্টেন্সগুলি তৈরি করব সেগুলো আমরা একটি দেখে নেই। আমি বাজারে যেতে ইচ্ছুক ছিলাম। সে বই পড়তে ইচ্ছুক ছিল। আমরা ক্রিকেট খেলতে ইচ্ছুক ছিলাম। সে ল্যাপটপ কিনতে ইচ্ছুক ছিল। আমি পিৎজা খেতে ইচ্ছুক ছিলাম। আলম ঘুরতে ইচ্ছুক ছিল। এখানে প্রত্যেকটি সেন্টেন্সই অতীতে কোনো কিছু করতে ইচ্ছুক ছিল। এ জাতীয় সেন্টেন্স কিভাবে তৈরি করে তার নিয়ম আমরা শিখব। তাহলে প্রথমে আমরা নিয়মটি জেনে নেই। প্রথমে সাবজেক্টের পর আমরা ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটি ব্যবহার করব। হয় ওয়াজ ব্যবহার করব, না হয় ওয়ার। তারপর আমরা উইলিং টু ব্যবহার করব। উইলিং টু। তারপর আমরা ভার্ব অন ব্যবহার করব। তারপর আমরা এক্সটেনশন, বাকি যা থাকবে বসে যাবে। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটি, তারপর আমরা উইলিং টু ব্যবহার করব এবং ভার্ব অন ব্যবহার করব, বাকি অংশ বসে যাবে। এখন আমরা প্রথম সেন্টেন্স তৈরি করে দেখি নিয়ম অনুযায়ী। আমি বাজারে যেতে ইচ্ছুক ছিলাম। সাবজেক্ট আয়ের পরে ওয়াজ ব্যবহৃত হয়, আমরা ওয়াজ ব্যবহার করব নিয়ম অনুযায়ী। ওয়াজের পরে আমরা উইলিং টু ব্যবহার করব। এখানে নিয়মে আছে উইলিং টু, আই ওয়াজ উইলিং টু। এরপর আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। কি করতে ইচ্ছুক ছিল? যেতে, যাওয়া, গো ভার্ব। ভার্ব ওয়ান হচ্ছে গো, যাওয়া। কোথায় যেতে? বাজারে যেতে, টু মার্কেট। তাহলে নিয়ম বা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আই ব্যবহার করেছি, তারপর ওয়াজ ব্যবহার করেছি, তারপর আমরা উইলিং টু ব্যবহার করেছি, এরপর ভার্ব ওয়ান গো ব্যবহার করেছি। আই ওয়াজ উইলিং টু গো টু মার্কেট। আমি বাজারে যেতে ইচ্ছুক ছিলাম। নেক্সট সেন্টেন্স দেখি। সে বই পড়তে ইচ্ছুক ছিল। সাবজেক্ট হির পরে ওয়াজ ব্যবহৃত হয়। ওয়াজ ব্যবহার করলাম, এরপর আমরা উইলিং টু ব্যবহার করব। উইলিং টু। কি করতে ইচ্ছুক ছিল? পড়তে। ভার্ব ওয়ান হচ্ছে রিড। কি পড়তে? বই, বুক। নিয়ম অনুযায়ী সাবজেক্ট, তারপরে ওয়াজ ব্যবহার করেছি, উইলিং টু ব্যবহার করেছি এবং ভার্ব ওয়ান ব্যবহার করেছি। হি ওয়াজ উইলিং টু রিড বুক। সে বই পড়তে ইচ্ছুক ছিল। আমরা ক্রিকেট খেলতে ইচ্ছুক ছিলাম। সাবজেক্ট উই থাকলে ওয়ার ব্যবহৃত হয়, আমরা ওয়ার ব্যবহার করব, ওয়ার। এরপরে আমরা উইলিং টু ব্যবহার করব নিয়ম অনুযায়ী। উইলিং টু। খেলতে ইচ্ছুক ছিল। ভার্ব হচ্ছে প্লে। কি খেলতে ইচ্ছুক ছিল? ক্রিকেট।
উই ওয়ার উইলিং টু প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে ইচ্ছুক ছিলাম। সে ল্যাপটপ কিনতে ইচ্ছুক ছিল, সাবজেক্ট হি। এরপর আমরা ওয়াজ ব্যবহার করব, তারপর আমরা উইলিং টু ব্যবহার করব। উইলিং টু, কিনতে ইচ্ছুক ছিল, কিনতে হচ্ছে ভার্ব, বাই ল্যাপটপ, বাই হচ্ছে ভার্ব ওয়ান। কি কিনতে ইচ্ছুক ছিল? ল্যাপটপ। হি ওয়াজ উইলিং টু বাই ল্যাপটপ, সে ল্যাপটপ কিনতে ইচ্ছুক ছিল। আমি পিৎজা খেতে ইচ্ছুক ছিলাম, সাবজেক্ট আই। এরপর ওয়াজ ব্যবহৃত হবে, এরপর উইলিং টু ব্যবহৃত হবে। উইলিং টু, খেতে ইচ্ছুক ছিলাম, ইট, খাওয়ার ইংরেজি ইট, ইট হচ্ছে ভার্ব ওয়ান। আই ওয়াজ উইলিং টু ইট পিৎজা। আই ওয়াজ উইলিং টু ইট পিৎজা, আমি পিৎজা খেতে ইচ্ছুক ছিলাম। আলম ঘুরতে ইচ্ছুক ছিল, সাবজেক্ট আলম। আলমের পর ওয়াজ ব্যবহৃত হবে, তারপর আমরা উইলিং টু ব্যবহার করব। উইলিং টু, ঘুরতে বা ভ্রমণ করতে, ট্রাভেল। আলম ওয়াজ উইলিং টু ট্রাভেল, আলম ঘুরতে ইচ্ছুক ছিল। এভাবে আমরা উইলিং টু দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো। ধন্যবাদ।